আমাদেরকে ধরতে এত সহজ নয়। প্রশাসনের নাকের দাগা দিয়ে ভারত চলে এসেছি। ওসমান হাদি তো এখন নেই। ওসমান হাদির স্ত্রীকে আমি বিয়ে করতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার হত্যাকারীর 2 সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম বললেন, ফয়সাল ভারতের মেঘালয় পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ তার 2 সহযোগীকে আটক করেছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একে একে এবার সব থলের বিড়াল সামনে আসতে চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কেন প্রথমে গেল হাসপাতালে? উসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা 8 আসন নিয়ে। এবার এইসব সন্দেহের তীর আরও তীব্র হয়েছে যখন সাংবাদিক মীর জাহান ফাঁস করেছেন চাঞ্চল্যকর এক তথ্য। মীর জাহান লিখেছেন, মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে উসমান হাদির খুনির 127 কোটি টাকার লেনদেন। যদি মীর জাহানের এই কথা সত্যি হয়, তবে হয়তো উসমান হাদির মূল ঘাতক এবার সামনে আসতে চলেছে। কারণ মির্জা আব্বাস হলেন ঢাকা ব্যাংকের মালিক এবং এই ব্যাংকেই উসমান হাদির এই শুটার লেনদেন করেছেন 127 কোটি টাকা। এখন প্রশ্ন হল, ঢাকা ব্যাংকেই কেন ফয়সালের এত টাকার লেনদেন? অন্য কোনো ব্যাংকে কেন হলো না? অন্য কোনো ব্যাংকে হতে পারত, কিন্তু সেটা হয়নি, কারণ অন্য ব্যাংকগুলো হয়তো এই রহস্যময় লেনদেনের গোপন রহস্য ফাঁস করে দিত আরও অনেক আগেই। তাই আব্বাস সাহেব হয়তো নিজের ব্যাংকটাকেই বেছে নিয়েছেন, ঠিক যেন সাপও মরে আবার লাঠিও যেন না ভাঙে। ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। তবে একটা ক্রসফায়ারের নাটক হলেও হতে পারে। কোনো রাগবোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলেই বের হয়ে যায়। দিনে খুন, রাতেই কেন ভারতে পালিয়ে যাওয়ার তড়িঘড়ি কাবি? সবকিছুই কেন জানি রহস্যময় লাগছে। তবে মানুষ এখনও ক্ষুব্ধ। আখেরে মির্জা আব্বাস সাহেব যদি সত্যিই ফেঁসে যান, বিক্ষুব্ধ ছাত্র জনতার মুখোমুখি হতে হবে আব্বাসকে। হঠাৎ আব্বাসের নীরবতাও রহস্যময় লাগছে। আব্বাস ফেঁসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। বিএনপির রাগবোয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না। যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত, এতক্ষণে তাদের 14 গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো। কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে। বলবে বলেও বলছে না। কোনো এক গভীর ষড়যন্ত্র চলছে অন্দরমহলে, যার উত্তর মিলেও মিলছে না। প্রথমে উসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকা ফয়সাল করিমকে কোনোভাবেই শনাক্ত না করা, এরপর তার সাথে কোনো ক্লু খুঁজে বের না করা। এরপর যখন সাদেক কায়েমরা সরাসরি উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন, তখন আস্তে আস্তে বের হতে থাকল নানান রকম সত্য উদ্ঘাটন। তারপর ধরা হলো ফয়সালের মা, বাবা, বোন এবং অন্যান্য সহযোগীদের। বেরিয়ে আসতে থাকে নানান অজানা তথ্য। তার প্রেমিকাও দিয়েছে হাড় হিম হওয়ার মতো কিছু তথ্য। তবে সম্প্রতি যে তথ্য পাওয়া গেছে, সেগুলো অন্য সব কিছুকে পিছনে ফেলে দেয়। কেননা এবার ফাঁস হওয়া তথ্যের এমন একজনকে খুঁজে পাওয়া গেল যেটা কল্পনারও বাইরে। যদি এই ধারণাটা সত্যি হয়, তবে বাংলাদেশে নতুন এক জুলাই বিপ্লব হবে। 2024-এর জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার শেখ হাসিনাকে গতি থেকে সরানো এবং তাকে চিরতরে শেষ করা। এবার যে আন্দোলন হতে যাচ্ছে, সেটা বিএনপিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার আন্দোলন। কেননা একটা উসমান হাদি মারা গেলেও এদেশে লাখো উসমান হাদি উজ্জীবিত হয়ে উঠবে। যদি সত্যিই শুটার ফয়সালের সাথে মির্জা আব্বাসের যুগসূত্র পাওয়া যায়, তবে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক বড় ধরনের গৃহযুদ্ধ। আর এই যুদ্ধ থামানোর শক্তি বোধহয় বাংলার কারণেই। তবে এখানে একটা সন্দেহ বিরাজ করছে, কারণ মিডিয়া জগৎ এমন একটা জগৎ, তারা সব সময় সুবিধা নিয়ে চলে। যখন যেই সরকার ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার সম্ভাবনা যাদের রয়েছে, তাদের প্রতি মিডিয়ার একটা টান, একটা দরদ সব সময় থাকে। এই যে দেখেন, উসমান হাদির মৃত্যুর ঘটনায় বিএনপিকে নিয়ে মিডিয়া এখন পর্যন্ত কোনো রকম তথ্য প্রকাশ কিন্তু করেনি। আপনি একটা বিষয় জানলে আরও বেশি অবাক হবেন যে উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি কোনো ধরনের আন্দোলনে নামেনি। একমাত্র জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা ছাড়া এবং উসমান হাদিকে যারা ভালোবাসে তারা ছাড়া উসমান হাদির এই হত্যাকাণ্ডের পেছনে আন্দোলনে কেউ নামেনি। বিএনপি একটা কথাও বলেনি।
বিএনপি কোনো আন্দোলনে নামেনি। এমনকি এমনও শোনা গেছে যে বিএনপির পক্ষ থেকে কোনো এক নেতা উসমান হাদির আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। সেই বিএনপিকে নিয়ে মিডিয়া আজ পর্যন্ত কোনো তথ্য দেয়নি, কোনো রকম ক্লু দেয়নি। এখন যদি বিএনপির কোনো ব্যক্তি এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকে, তবে সামনে আগামীতে বিএনপি ক্ষমতায় যেতে পারে, সেই ক্ষমতার জোরে মিডিয়াকে নানান রকম অত্যাচার করতে পারে, সেই ভয়ে হয়তো মিডিয়া কোনো তথ্য নাও দিতে পারে। এখন পরিস্থিতি আসলে কোন দিকে যাবে তাহলে আপনারা বুঝতেই পারছেন এখানে বড় ধরনের একটা গেম চলছে। সেই গেমের শেষ পরিণতি আসলে কি হবে সেটা কেউ জানে না। খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের ১২৭ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১২৭ কোটি টাকা। সম্প্রতি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেন বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ ২,৪১,০০,০০০ টাকা। আর এই টাকা কি শুধু একটি হত্যার সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামল, তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে। এই গল্পের মূল ভিলেন ফয়সাল কারিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরাদি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টাই ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।